লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কম্পারেটর করেছিলাম, তাই না? জাস্ট একটু রিভিউ দিয়ে শুরু করব, কারণ কম্পারেটর পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সো কম্পারেটরে আমাদের এরকম একটা एग्जांपल আমরা ভাষায় দিয়েছিলাম। আচ্ছা, কম্পারেটরের কাহিনীটা কি এটা কিন্তু বুঝিয়ে ফার্স্টে কভার করে দিচ্ছি। কম্পারেটর হচ্ছে কম্পারেটর এটা স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে। এখানে কিন্তু কোনো ফিডব্যাক বলে কোনো কথা থাকবে না। এখানে পুরোটাই কি থাকবে? ওপেন লুপ গেট। যদি ফিডব্যাক থাকে তাহলে সেটা হয় কি ক্লোজ লুপ গেট। বুঝে গেছে? তুমি দেখতে পাও একদম কর্নার থেকে নালি থেকে কিন্তু আসতে পারবে। আচ্ছা, তো যদি অপেতে কোনো ফিডব্যাক না থাকে তাহলে সেটা হবে কি আমার ওপেন লুপ গেট। আচ্ছা, ফিডব্যাক থাকলে ক্লোজ লুপ গেট। তো এখন এই কম্পারেটরটা কখন কাজ করবে? যখন এটার মধ্যে কোনো ফিডব্যাক থাকবে না। তো আমি এইখানে একটা ভোল্টেজ দিলাম, এখানে কি ভোল্টেজ দিয়েছিলাম? রেফারেন্স না? আর এখানে ধর একটা ইনপুট ভোল্টেজ দিই। এখানে কিন্তু ডিফারেন্স কি কোনো ফিডব্যাক নাই। তো দেখে বুঝতে হবে কোনটা কম্পারেটর সার্কিট, কোনটা কম্পারেটর সার্কিট না। বুঝে গেছে? কারণ পরীক্ষায় কিন্তু সার্কিট দিয়ে বলা আসবে যে ওয়েভফর্ম আঁকে। তো কোনটার জন্য কি ওয়েভফর্ম আসবে এটা একটু চিন্তা করে নিয়ে, মানে স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে এটা আসলে কম্পারেটরের আউটপুট আসবে নাকি হচ্ছে এই অপ অ্যাম্পের আউটপুট আসবে। স্যার এখানে ভি রেফারেন্সটা কি স্যার? হ্যাঁ, এটাই বলতেছি। আচ্ছা, তো এই স্ট্রাকচার দেখে তো বুঝতে পারবো স্যার এটা কি স্যার। এখন কম্পারেটরের যে শর্তটা হচ্ছে, কন্ডিশনটা কি? যদি ভি রেফারেন্স ভোল্টেজের চেয়ে ভি ইনপুট ভোল্টেজটা বড় হয়, বড় হয় সমান না, বড় হয়, যখন বড় হবে তখন কি হবে? আউটপুট ভোল্টেজটা হবে পজিটিভ ডিসি। আউটপুট ভোল্টেজ কিন্তু এই দুটার একটা হবে না। আউটপুট ভোল্টেজ কোনটা হবে? ভিসিসি প্লাস ভিসিসি। প্লাস এখানে থাকুক এখানে থাকুক, কিন্তু যেখানে এলো প্লাস ভিসিসিটা হবে। বুঝা গেছে? এবং ভি ইনপুটটা যদি লেস দেন ভি রেফারেন্স হয়, লেস দেন আর ইকুয়াল না, ইকুয়াল টু এখানে দিছিলাম আগের দিন। ইকুয়াল টু নিচে ছিল, ইকুয়াল টু ছিল না, মানে আসলে না স্যার এটা লেস দেন ছিল শুধু এটা দ্বারা লেস দেন জি স্যার। ঠিক আছে, তাহলে ভি আউটপুট কি হবে? আমরা নেগেটিভ প্লাস মানে মাইনাস ভি, তাহলে আউটপুটটা আমি পাবো কি? মাইনাস ভিসিসি। আমার কিন্তু আউটপুটটা ভি ইনপুট বা রেফারেন্স একটাও হবে না, আউটপুটটা হবে বায়াস ভোল্টেজ গুলো। বুঝা গেছে? এইজন্য এটাকে বলা হচ্ছে কম্পারেটর, মানে ওই দুটাকে কম্পেয়ার করে আউটপুটে হয় এটা বা এটাকে দিচ্ছে। বুঝা গেছে? সো হচ্ছে এরকম একটা ম্যাথ মনে ক্লাসে পড়িয়েছিলাম। স্যার একটা কি দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। হ্যাঁ, এটা পড়াবো, এটা করাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে রেফারেন্স ভোল্টেজ সাপোজ এরকম একটা ভোল্টেজ, এখানে ধরো তুমি ভোল্টেজ ধরে নাও মাইনাস 12 ভোল্ট, এটাকে ধরে নাও প্লাস 12 ভোল্ট। ঠিক আছে, রেফারেন্স ভোল্টেজ এখানে কত দিলাম? এটা গ্রাউন্ডেড করে রাখলাম। হ্যাঁ, আর এখানে হচ্ছে একটা ভোল্টেজ দিলাম, এই ভোল্টেজটার ভ্যালুটা দিলাম হচ্ছে সাপোজ 2 sin ওমেগা t, এরকম একটা ভ্যালু দিলাম। আর এখান থেকে হচ্ছে আমি আউটপুটটা নিচ্ছি। বুঝলাম? এরকম একটা প্রবলেম মনে করেছিলাম। यस স্যার। আচ্ছা, তো তখন কি হচ্ছিল? আমার রেফারেন্স ভোল্টেজ আমি এরকম পেলেই আমি কি করব? ফার্স্টে একটা এক্সারসাইজ ফেলবো, এরপর এখানে আউটপুট এক্সারসাইজ রাখবো। জি স্যার। স্যার পরীক্ষা কি যে এই চিত্র দাও একটা নেগেটিভ পরীক্ষায় যদি আসে তাহলে হয়তো বা কম্পারেটরে এই চিত্র আসতে পারে, তোমার এটা আঁকা লাগতে পারে, এটা আসতে পারে, তোমার এটা আঁকা লাগতে পারে। আচ্ছা দুই ভাগে করাইছি। জি স্যার। ছবি দিয়ে বসে সার্কিট ডিজাইন করো, সার্কিট দিয়ে বসে ছবি আঁকো, দুইটার যে কোনো একটাই আসতে পারে। ওকে, বা দুইটাও আসতে পারে। মানে যা করাইছি নাও আসতে পারে। না, দুইটা আসবে। তাহলে করাইছি তার মানে আচ্ছা, তাহলে আমি ফার্স্টে কি করব? সিগন্যাল দুইটা আঁকবো। আমার রেফারেন্স সিগন্যাল পরে আঁকবো। আমি কি করব? এই সিগন্যালটা আঁকবো।
ঠিক আছে, তাহলে এটা কি ওয়েভ? একটা সাইন ওয়েভ। সাইন ওয়েভ। তাহলে সাইন ওয়েভের ছবি কি রকম হবে? এই ওয়েভ। ঠিক আছে। यस স্যার। আচ্ছা, এটা এমপি কোয়েশ্চন কত ছিল? 2। এটা এটা প্লাসটা নিচে হয় না, এই প্লাস প্লাসটা গ্রাউন্ডে যেতে না। এই যে এটা রেফারেন্সের জন্য আমি রেফারেন্সটা কি নেগেটিভে দিছি। ওকে, তো হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ ফ্যাক্টর। তো এখন যেটা হলো, তাহলে আমার এটা কত হলো? sin ওমেগা টি চলে গেল না? তাহলে এটা আমি চেক করব 2। তাহলে এটা কত হলো? 2 এটা গেল -2, এটা গেল কত? +2। ঠিক আছে, তাহলে আমি ইনপুট ওয়েভটা আঁকলাম। এটা গেল কি আমার ইনপুট ওয়েভ। আচ্ছা, রেফারেন্স ভোল্টেজ কত? 0 রেফারেন্স ভোল্টেজ 0। তাহলে রেফারেন্স ভোল্টেজ কোনটা হবে? এটা না? জি স্যার পাশে। তাহলে এটা হচ্ছে কি আমার V রেফারেন্স। কেমন কি পড়ে যাবে না? আচ্ছা না। আচ্ছা, তাহলে এটা কি V রেফারেন্স? বুঝে গেছে? তাহলে এখন আমার কন্ডিশন কি ছিল? যখন V ইনপুটটা V রেফারেন্সের চেয়ে কি হবে? বড় হবে, তখন কে পাস হবে? পজিটিভ। যখন V ইনপুটটা রেফারেন্সের চেয়ে বেশি হবে, শর্তটা বড় হবে। এরা শর্ত বলো। হ্যাঁ? তাহলে স্যার পজিটিভ কি হবে কি আউটপুট? V ইনপুট গ্রেটার দেন যখন V রেফারেন্স হবে, তখন পাস কে হবে? প্লাস VCC না? প্লাস ভিসিসি। তাহলে এখানে ধরো তুমি 12 দিয়ে দিলা একটা ঘর। তাহলে এখানে দেখো, এই অংশটা থেকে এই অংশটা পর্যন্ত V ইনপুট কি বড় না? জি স্যার। আবার এই অংশটা থেকে এই অংশ কি V ইনপুটটা কি ছোট? তাহলে এইটা কি হবে? 12 ভোল্ট এতটুকু। আবার V এর ইনপুটটা কি এখানে রেফারেন্স থেকে ছোট। এই অংশটাতে এই সাইকেলে V ইনপুট কত এখন আছে? -2 -1 এরকম। আর V রেফারেন্স কত? 0। তার মানে যখন কম হবে তখন আউটপুটে আমার কি আসবে? মাইনাস। এটা আসবে কত? মাইনাস। এরপর আবার এরকম করে চলে যাবে। তাহলে এটা আমি পাবো কত? মাইনাস। স্যার এটা কি এসি টু ডিসি কনভার্টার হয়ে গেছে? না, রাত তো ইনপুট দিয়ে সাইন ওয়েভ কনভার্টারে যেটা হবে, যে সিগন্যালটা আসবে ওইটা কনভার্ট হয়ে ডিসি হবে। স্যার। এখানে কিন্তু এই সিগন্যালগুলোর কম্পারিজনে আমার বায়াস ভোল্টেজটা পাস হচ্ছে। এই সিগন্যালের সাথে ডাইরেক্ট এই সিগন্যালের শেপে কোনো মানে ইফেক্ট নেই। তুমি এখানে 8 ভোল্ট 4 ভোল্ট দিতে পারো। স্যার আমার কোশ্চেনটা হইছে যেহেতু 12 ভোল্ট আছে তাহলে আমরা কনভার্টার না, কনভার্টার যেটা আউটপুট শেপটা ইনপুট শেপের উপর ডিপেন্ডেন্ট। মানে ইনপুট শেপটা চেঞ্জ হয়, আউটপুট শেপে চেঞ্জ হয়। এখানে কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে না, ওদের কম্পারিজনে অন্য আরেকটা ওয়েভ পাস হচ্ছে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে বুঝলাম। বুঝতে পারছি। তাহলে এখন ধরো এখানে আমি একটা ভোল্টেজ দিয়ে দিলাম, এখানে আমি একটা ভোল্টেজ রাখলাম, সাপোজ +1 ভোল্ট। তোমার পছন্দের ব্যাপারে তুমি এখানে 1 ভোল্ট দিয়ে দিলাম। একটা ভোল্টেজ সোর্স দিলাম, ধরো 1 ভোল্ট দিলাম। 1 ভোল্ট দিলে কি লাভ হবে? কি রকম হবে ছবিটা? উপরে উঠে যাবে, ইয়া উপরে উঠবে, আমাদের এই জায়গাতে ছেদ করবে স্যার। 1 ভোল্ট যদি দেই, হ্যাঁ ঠিক আছে, 1 ভোল্ট যদি দেই তাহলে কি আসবে? ফার্স্টে এইগুলি তো মুছে দিই। আচ্ছা, তাহলে রেফারেন্স ভোল্টেজ কি এখন 0? না 1 ভোল্ট। এখন হচ্ছে 1 ভোল্ট। তাহলে রেফারেন্স এখানে 0 না। তাহলে 1 ভোল্ট কোথায় হতে পারে? এখানে কত 1 ভোল্ট হবে? তাহলে 1 ভোল্টটা আমি এখানে টানি, এদিকে টানলাম, তাই না? তাহলে এটা হচ্ছে আমার V রেফারেন্স। এটা হলো V রেফারেন্স। সবাই দেখো, এই যে রাতুল এদিকে, তাহলে এটা কি পেলাম আমি? V রেফারেন্স। খাতা নাই কেন রাতুলের কাছে? মোবাইল দিয়ে লিখছো? আচ্ছা, তাহলে এটা কি পেলাম আমি? V রেফারেন্স। ওকে, তো এখন একটু খেয়াল করি, এখন যখন যে জায়গায় ছেদ করে ওই বিন্দু থেকে আমি নিচে নেমে যাব। হ্যাঁ, যে জায়গায় ছেদ করবে ওই বিন্দু থেকে আমি নিচে নেমে যাব। তো এখন একটু খেয়াল করে দেখো উপরের যে অংশটা, কি 1 হ্যাঁ এখন হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। স্যার আরেকটা পয়েন্ট তো বাদ দিয়েছে স্যার। কই স্যার এই যে শেষের আগে কই শেষে লাগে? আমরা রেফারেন্স ইনপুট ভোল্টেজের কোথায় কোথায় ইন্টারসেক্ট করেছে? স্যার এই যে আপনি যে রেফারেন্স আচ্ছা ওয়েট এই যে 1 ভোল্ট, 1 ভোল্ট বলতে এইটা আর নিচে এটা টোটাল কত? 2 ভোল্ট। কেন না এটা কি 2 sin ওমেগা টি না? তাহলে sin সর্বোচ্চ 2 ভোল্ট উপরে উঠছে, আর রেফারেন্স ভোল্টেজ কত? 1 ভোল্ট। তাহলে এটা কি 1 ভোল্ট এভাবে যাবে। বুঝে গেছে?
এই তানভীর হাঁটাহাঁটি করতে আচ্ছা তো এখন কি করব এখন আমি দেখব যে ইনপুট ভোল্টেজ এই অংশটাতে কি রেফারেন্স হচ্ছে বেশি না ভাই বুঝতে পারছি তুমি কোণার থেকে কি দেখতেছো সেটা বুঝতেছো তো রিফ্লেকশন দেখাবো না না ঠিক আছে তাহলে এই রকম যখন ওয়েভটা হবে আমি ফার্স্টে কি করব ইনপুট ওয়েভটা আঁকবো রেফারেন্স ওয়েভটা আঁকলাম সো এখন ইনপুট ওয়েভটা রেফারেন্স ওয়েভের চেয়ে কোন অংশে বেশি এই জায়গাটাতে না এখান থেকে এই পয়েন্টে তাহলে এই পয়েন্টে কি পাস হবে প্লাস ভিসিসি না তাহলে প্লাস 12 পাস হবে এখানে আর বাকি অংশে কি ইনপুট ভোল্টেজটার চেয়ে রেফারেন্সটা কি বড় মানে রেফারেন্সটা কি এখন এখানে ইনপুট ভোল্টেজটা কি এইখান থেকে এত তাহলে এখন এটা কত হবে এটা হবে -12 এটা হলো +12 এটা হচ্ছে -12 এবং এটাও কিন্তু আবার এই শুরু থেকেও কিন্তু আবার -12 দিয়ে থাকবে কারণ শুরুটাও কিন্তু আবার ইনপুট ভোল্টেজ হচ্ছে ইনপুট ভোল্টেজটা ছোট রেফারেন্স হচ্ছে তাহলে জিনিসটা হবে কি এরকম করে এরকম যাবে এরকম বুঝা গেছে যদি এরকম সোর্স থাকে স্যার নিচে লেখাটা কি সেম 4 ভোল্ট দিছিল রেফারেন্স তো নিচে কি লিখছে দেখি না সারটা রেফারেন্স ভোল্টেজ যদি 4 ভোল্ট দেই তাহলে এখানে তো এখানে 1 ভোল্ট তাহলে তো সব সময় ওটা অন থাকে স্ট্রেট লাইন চলবে চলবে ঠিক আছে দেখা যাচ্ছে এবার নিচের লেখাটা দেখা চলবে ওকে ওকে স্যার নিচেরটা স্যার মানে নিচ থেকে শুরু হলো কেন এর জন্য রেফারেন্সের জন্য মানে একদম নিচ থেকে এটা এই যে দেখো এই পয়েন্ট থেকে কিন্তু রেফারেন্সটা স্যার তার আগে কিন্তু রেফারেন্সটা বড় সো এই পয়েন্টে কি হবে মাইনাস ডিসিটা পাস হবে এজন্য হচ্ছে এটা এরকম শুরু হচ্ছে কিন্তু এই পয়েন্ট থেকে আবার ভি রেফারেন্সের চেয়ে ইনপুট বড় হওয়া শুরু হয়েছে সো এখান থেকে আবার প্লাস ভিসিসি পাস স্যার সেকেন্ড ওয়েভ সাইকেলে স্যার হ্যাঁ স্যার ওইটাতে এখানে দেখো এটা ইন্টারসেক্ট করছে এখন কিন্তু ফুল হাফ সাইকেলটা না এখন কিন্তু সামান্য একটা অংশ চলে গেছে কিন্তু সেকেন্ডটা তো রেফারেন্স হচ্ছে নিচে তাহলে যেটা রেফারেন্স হচ্ছে নিচে ওই বরাবর টেনে -12 করে দেব আচ্ছা তার মানে প্রথমটা সেকেন্ডটা তো একরকম তাহলে প্রথমে একটু থাকবে কি -12 এরপর আবার এতটুকুর পর আবার কি এটা হয়ে যাবে -12 কিন্তু এখন কিন্তু -12টা বেশি হবে কারণ না ইনপুটটা কি কম এখন ইনপুটের আর রেফারেন্সের ডিফারেন্সটা কিন্তু আরো কমে গেছে এখন যদি আমি এখানে -1 ভোল্ট দিতাম -1 ভোল্ট দিলে রেফারেন্সের ভোল্টটা নিচে হবে নেমে না যেত এটা নিচে দেবো যেত তখন জিনিসটা সিনারিওটা আমি কাটে দেব সো যখন এরকম সোর্স লাগানো থাকবে আগে আমি সাইন ওয়েভটা আঁকবো এরপরে সোর্সটা আঁকবো এরপরে কম্পারিজন করব কোনটা কোন করব এগুলো প্রবলেম পরীক্ষা আসবে স্যার এই টাইপের কোশ্চেন থাকতে পারে স্যার, অথবা এরকম থাকতে পারে তোমার ওইটা ডিজাইন করবে স্যার একটা বা ওইটা থাকতে পারে এটা ডিজাইন করবে স্যার মাইনাস দেখলে মাইনাস দিয়ে করলে কি হবে 1 ভোল্ট আগে কি ছিল রেফারেন্স এখানে না নিচে তাহলে এখন রেফারেন্স কি হবে নিচে চলে আসবে না তাহলে নিচে চলে আসলে রেফারেন্স এখন ছেদ করতেছে কোথায় এখানে আর এখানে তাহলে এই দুটো পয়েন্ট বরাবর আমি নিচে রেখা টেনে দেব তখন এইগুলো তাহলে এর আগ পর্যন্ত পুরাটাই কি থাকবে এই যে 12 ভোল্ট এরপর এটা আবার একটু ছোট হয়ে যাবে তারপর আবার এখানে এরকম করে চলে যাবে বুঝা গেছে এটা ওভারল্যাপ হয়ে গেছে বুঝা কষ্ট হয়ে যাবে আচ্ছা -1 ভোল্ট হলে কি করতে দেখাই স্যার পিসিসি হিসেবে আমরা কি করি মানে 12 ছাড়া মানে স্যার পুরো উল্টো হয়ে যাচ্ছে তোমার ভিসিসি তে যত দেওয়া থাকবে বা হচ্ছে ভিসিসি যদি খালি ভিসিসি লেখা থাকে তাহলে টান দিয়ে খালি ভিসিসি লিখে দিবে হাইস্ট পয়েন্ট সেই পুরাটা স্যার একটা ওয়েভ হ্যাঁ, একটা ওয়েভ মনে রাখতে হবে তারপর একটা সার্কিট দেখতে হবে একটা ওয়েভ ফর্ম দিয়ে সার্কিট হ্যাঁ আপনি চলে স্যার আগে ওইটা আমি just জিনিস বলতে পারবো না স্যার আচ্ছা ওয়েভ ফর্ম দিয়ে সার্কিট ঠিক আছে স্যার কি করতে বলছে বললাম স্যার নিচের সময় এখান থেকে এখানে মোড়ানো বললাম স্যার করে
এখানে আসলে তো ইনপুটটা চেঞ্জ হয়ে গেছে আমরা নেগেটিভে চলে গেছে তো ইনপুটের পর নেগেটিভ তো ইনপুট কত নেগেটিভ 2 আর নেগেটিভ কত নেগেটিভ 2 চলে রেফারেন্স যদি দেন এটা না দেখো যদি রেফারেন্স থেকে ছোট হয় এটা আউটপুট ওয়েভফর্ম পাওয়া গেছে তোমার হচ্ছে ইনপুট ওয়েভ শেপ দেখাতে হবে সার্কিট দিয়ে দেখাবো এই ওয়েভটা কেমন পাবো সার্কিট মানে দেখো উল্টাটা করতেছে ভাই আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই সেটা পারবো আগে কি ছিল এটা ছিল এখান থেকে এটা আসছে এখন এটা আসছে এখান থেকে এটা আসছে ও আচ্ছা দুইটার যে কোনো একটা অংশ স্যার আছে এখানে দাগ কি ইচ্ছা করে দিয়েছেন প্লাস 10 মাইনাস 10 আছে আর হচ্ছে তোমাকে এই টাইপের একটা ওয়েভ শেপ দিতে হবে স্যার ওই যে এখানে যেটা দাগ দিয়েছে এটা সাইকেল বোঝাইতেছে মানে আমরা করতাম না যে একটা পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল দিলে হচ্ছে তো এটা হচ্ছে সাইকেল ডিনোট এখানে 1 বোর্ডের জায়গায় -1 বোর্ড রেফারেন্স বোর্ড তোমার ওইটা ডিপেন্ড করে মানে কিন্তু -1 দিলেও হয় কিন্তু এইভাবে তুমি ডিজাইন করতে পারো স্যার আমি এখানে স্যার এখানে ডিজাইন কত সিঙ্গেল মানে একটা ধরলেই হবে এমন ভাবে ধরবা যদি এরকম আসে বুঝছি স্যার এখানে কি আনবে কথা কই কথা আছে দেখতেছো তোমার ইয়ে শেষ না কি অবস্থা জি স্যার মিষ্টি খাও চলো তো বেবি স্যার তোমার মতো বন্ধু থাকলে তুমি কর আসলে যেমন রেফারেন্স ভোল্টেজ জানি অ্যাকচুয়াল কত স্যার ওটা পর তুমি এমন ভাবে দিবা যে এরকম একটা ওয়েভফর্ম পাও তো রেফারেন্স আর হচ্ছে ইনপুট ভোল্টেজ এমন ভাবে ব্যালেন্স করতে হবে যে এরকম একটা ফরমেশন এটা আরো সহজ। এখানে স্যার রেফারেন্স ভোল্টেজ কিন্তু তুমি এখানে রেফারেন্স ভোল্টেজ কত দিতে পারো দেখো তুমি এক কাজ করো তোমার উচিত কি এইখানে একটা ইন্টারসেকশন পাবো এখানে একটা ইন্টারসেকশন পাবো তাই না তাহলে তুমি আগে এই বরাবর আগে মেইন ওয়েভফর্ম আনো মানে এই জায়গায় কি আমার একটা ছেদ হবে মানে এই রেফারেন্স ভোল্টেজ আর মেইন ইনপুট ভোল্টেজের একটা ইন্টারসেকশন হবে এই পয়েন্টে এই তো এটা এখান থেকে চেঞ্জ হচ্ছে আবার এখানে একটা চেঞ্জ হবে না আর মেইন সাইকেলের পয়েন্ট কে এটা আর এটা কিছু বুঝছো না স্যার রেফারেন্সটা মেবি মাইনাস হবে না হ্যাঁ তাহলে এটা কি হবে এরকম করে যে এরকম করে এটা কি অ্যাকচুয়াল ওয়েভটা হবে এখন এইটা কি ইন্টারসেক্ট পয়েন্ট না এখন আমরা কোনটা হবে আসবো এই দেখো এই যে স্যার বেশি করে এই সহজ জিনিস তুমি এখন জাস্ট রিভার্স প্রসেস করো তোমার আর যুদ্ধ হবে করতে দাও দেখো এটা বোনাস মাপে এটা বোনাস মাপে এখানে একটু খেয়াল করো আগে কি করতাম আমার তো মেইন সাইকেল বলে দেওয়া আছে তাই না মেইন সাইকেল তাহলে সাইকেল ধরে আগে তুমি গ্রাফটা আঁকলা আমার তো সাইকেল বলে দিছে এখানে আর এখানে তাহলে অ্যাকচুয়াল যে নরমাল ওয়েভফর্মটা যাবে এটা কি সাইকেল মেইনটেইন করে যাবে না ছোট আচ্ছা এরপর আমি দেখব যে ইন্টারসেকশন পয়েন্টগুলি কোথায় এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে এই পয়েন্টটা ইনপুট ওয়েভফর্মকে কোথায় সেট করে এখানে 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 না তাহলে তুমি এই বরাবর একটা রেখা এঁকে দাও শেষ এই স্যার এটাই করছি তাই না এখন তুমি এই রেখাটা একটা নাম দাও এই রেখাটা দেখো অর্ধেকের চেয়ে বেশি আছে তাই না তাহলে তুমি যদি এটাকে 6 দাও তাহলে এটাকে ধরো তুমি 4 দিতে পারো মানে +6 থেকে +6 দিলা তাহলে এটাকে তুমি -4 দিতে পারো যে ওর অনেক কাছাকাছি চলে গেছে মানে এটা জিনিস তোমার আন্দাজে দিবে মানে এখানে যদি 6 দিয়ে আবার 1 দিয়ে দাও তাহলে আবার কিন্তু কত মিলে না মানে অর্ধেকের চেয়ে বেশি নিচে নেমে গেছে আর ফাইভ হবে না আচ্ছা সো এখানে কত আসবে -4 আসবে এখানে আসবে 6 সেটা দাগ sin ওমেগা স্যার 6 কেন ধরলাম এটা থেকে দেখলাম মানে দেখলাম যে এটা অর্ধেকের চেয়ে বেশি নেমে গেছে রেফারেন্স ভোল্টেজটা তো রেফারেন্স ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের কি ভ্যালুটা প্রায় কাছাকাছি তো একটা 4 এটা 5 ও ধরতে পারো অ্যাকচুয়াল পাওয়া যাবে যত কাছাকাছি দেওয়া যায় আর কি। আচ্ছা আর এরপরে যেটা হচ্ছে তাহলে এটা কত 6 sin ওমেগা t এটা হবে -4 এটা হবে কত -10 এটা কত প্লাস দুইটাই প্র্যাকটিস করা এটা ওটা কি -4 শুধু হবে না সাইন হবে 4 দিতে পারো -5 ও দিতে পারো মানে -6 এর কাছাকাছি একটা ভ্যালু অ্যাপ্রক্সিমেশন একটা মডেলে চলে যাবে শেষ ডিজিটাল
অ্যাকচুয়ালি আচ্ছা স্লিউ রেট আর ব্যান্ডউইথ এই দুটো জিনিস আমার জানা লাগে আরো অনেকগুলো জিনিস আছে যে সিএমএমআর রেশিও ওগুলি আর কি আশা করি মিডের পরে শুরু করব এখন এত তাড়াহুড়ো করে পড়াই দিয়ে পড়া শুরু করব হ্যাঁ ট্রান্সকন্ডাক্টর সাইকেল ফেভারিট টপিক এটা স্যার এটা আমি বারবার আচ্ছা ট্রান্সকন্ডাক্টর ছিল দেখবা সাইকেলের অ্যাসাইনমেন্ট ট্রান্সকন্ডাক্টর কি এটা নিয়ে পড়ালেখা করা সাইকেল লিখে শেয়ার করা লাগে ওকে ফিডব্যাক নিয়ে আশা করি একটু পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে আর ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাকের জন্যই কেন আমার হোল টার্মিনাল ভোল্টেজ যে ইনভলভ হয় এর মধ্যে একটা রিলেশন আছে এটা আশা করি আমি আবার আচ্ছা সো যেটা হচ্ছে স্লিউ রেটটা কি আচ্ছা তো আমার আউটপুট যেটা হ্যাঁ আমি কি চাই সুইচ দিলাম আর লাইট অন হয়ে গেল জিনিস এরকম না সাথে সাথে আমার সবকিছু দরকার তাহলে আমি ইনপুট দিলাম আর এটা একটা ইনপুট দিলাম এরকম না ইনপুট দিলাম এরকম এটা যখন হচ্ছে তুমি দেখতেছো নন ইনভার্টিং এ কি হবে এরকমই হবে না এরকমই হবে খালি একটু বড় হয়ে যাবে তাই না নন ইনভার্টিং হলে কি হবে আবার উল্টা যেত এটা এখানে হইতো তাই না তাহলে নন ইনভার্টিং এ সাপোজ এটা এখানে আসলো এবং সেটা একটু অ্যামপ্লিফাইড হয়ে গেল নন ইনভার্টিং এর আউটপুটের ইকুয়েশনটা কি 1 প্লাস RF বাই R1 ইনটু Vi তাই তো তাহলে এটা কি হয় RF বাই R1 প্লাস 1 আকারে এটা কি গুণ বেড়ে যায় তাহলে ধরলাম এটা ছোট একটা ছিল এটা বড় একটা ওয়েভফর্ম পেলাম এবং আরেকটি মাইনাস সাইন দ্যাট মিন্স এটা যে ফেজে ছিল ওই ফেজে আমি পাচ্ছি ঠিক আছে আচ্ছা তো আউটপুটে যেটা আসতেছে এই আউটপুট কি সাথে সাথে 0 থেকে 1 0 থেকে এখানে ধরো 20 ভোল্ট সাথে সাথে 20 না 12 ভোল্ট 0 থেকে সাথে সাথে কি 12 হয়ে যাবে মানে at least মিলি সেকেন্ড হলেও তো একটু তার ডিফারেন্স থাকবে যে 0 এর পরে 1 2 3 4 এরকম করে করে সে 12 হবে তো 0 থেকে 12 এক জাম্পে তো হয়ে যায় অ্যাকচুয়ালি হয়ে যায় না আইডিয়ালি আমরা ধরে নিতে হয় আইডিয়ালি হচ্ছে সবকিছু আমার মনের মতন করে নি কিন্তু প্র্যাকটিক্যালি তো মনের মতন চলে এটাই একটা সমস্যা সো এখন যেটা হয় এই যে মনের মতন হচ্ছে না সাথে সাথে যাচ্ছে আর হয়ে যাচ্ছে আলাদিনের প্রতিভার মতো না আশ্চর্য প্রতিভার মতো না যে সাথে সাথে একটা জিনিস হয়ে যাচ্ছে বা কারেন্ট টিপলাম আলোর বেগে সবকিছু চলতেছে ওকে এটা অ্যাকচুয়ালি যেটা হয় চললেও এখানে মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড ভিত্তিতেও এটার মধ্যে একটা চেঞ্জ দেখা যায় এই চেঞ্জটা দিয়ে যতক্ষণ স্টেবল হয় ওই অতটুকু পর্যায়কে বলা হয় স্লিউ রেট মানে তোমাকে আমি বললাম যে তুমি ঘুম থেকে উঠে দৌড় তুমি ঘুম থেকে চোখ খুলে দৌড় দিতে পারবা চোখ খুলতে হবে উঠতে হবে বসতে হবে দৌড় দিবা তাই না তো মাঝখানে একটা ট্রানজিশন পয়েন্ট আছে না এই ট্রানজিশন পয়েন্টে হচ্ছে কি আমার স্লিউ রেট তো স্লিউ রেট কি বলা হচ্ছে আচ্ছা স্লিউ রেট এখানে কি সংজ্ঞাটা বলা আছে another phenomenon that is called কিছু লাগবে না the name refers to the fact that the specific maximum rate of change possible at the output of an op-amp এই স্লিউ রেটটাকে এইভাবে বিশ্লেষণ করা যায় যে টাইমের সাথে সাথে কি হচ্ছে আমার আউটপুটের যে চেঞ্জটা তাহলে ddt of the output এটাই কি হবে আমার স্লিউ রেট আইডিয়াল অপ ইনটু স্লিউ রেট তাহলে একটা অপ এম্পে কি হয় আমি একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট নিই এটা একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট না তো ভোল্টেজ ফলোয়ার সার্কিট ইনপুট আর আউটপুটে কি সেম তাহলে ইনপুটে যদি আমি 2 ভোল্ট দেই আউটপুটে কত পাবো 2 ভোল্ট পাবো তাহলে আমি মনে করব সাথে সাথে 2 ভোল্ট দিলাম সাথে সাথে এখানে 2 ভোল্ট পাবো তাহলে এখানে সাপোজ এখানে ধরো এখানে ইনপুটে ছিল 2 ভোল্ট তাহলে আমার সাথে সাথে এখানে 2 ভোল্ট আসার কথা কিন্তু এটা আসতে একটু হলে একটু টাইম নিচ্ছে এখানে একটু একটা স্লোপ পাওয়া যাচ্ছে এই স্লোপটা কি 0 হওয়ার মানে ইনফিনিটি হওয়ার কথা ছিল মানে 90 ডিগ্রি হওয়ার কথা ছিল সাথে সাথে হয়ে যাবে কিন্তু এখানে একটু ডিলে হচ্ছে এই ডিলেটাই যে ফেনোমেনন সেটা কি বলা হচ্ছে স্লিউ রেট সেটা হচ্ছে টাইমের সাথে সাথে আউটপুট ভোল্টেজের যে চেঞ্জটা সেটাই হচ্ছে আমার স্লিউ রেট ক্লিয়ার তাহলে স্লিউ রেট এক্সপ্লেনেশন আসলে এই ভোল্টেজ ফলোয়ার দিয়ে জাস্ট এই সার্কিটগুলো একে বুঝাই দিলেই হবে ওকে আচ্ছা এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক স্লিউ রেট তো বুঝছি সবাই সহজ একটা জিনিস আচ্ছা এরপরে ফুটবল ল্যাঙ্গুয়েজটা মিলের পরে বলবো আরেকটা টপিক আচ্ছা হ্যাঁ লার্জ সিগন্যাল অপারেশনস অফ অপ অ্যাম্প তাহলে আউটপুট ভোল্টেজ স্যাচুরেশন
তাহলে আমার অপ এম্পে অ্যাকচুয়ালি ভোল্টেজ কি রকম আসার কথা ছিল? ইউনিটি গেইন অনেক বেশি। ইউনিটি গেইন কিন্তু ভোল্টেজ ফলোয়ার, মানে এক ইউনিটি গেইন মানে গেইন হচ্ছে 1, ভোল্টেজ ফলোয়ার যা ইনপুট ওইটাই কি তার আউটপুট। সো এখন আমাকে ওই অপ এম্পে অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজ আমার কি আসার কথা? অনেক বেশি আসার কথা না, তাহলে গেইন কি অনেক। আচ্ছা, তো এইজন্যই দেখবা যে পজিটিভ ফিডব্যাক যদি দেওয়া হতো যে আউটপুট আরো বেড়ে যাবে। সো আমার অপ এম্প একবার আনস্টেবল একটা সিচুয়েশন হয়ে যায়। তো এরকম যদি হয় নেগেটিভ দেওয়ার পরেও যে খুব স্টেবল হয় তা না, কিন্তু মোটামুটি কম্পারেটিভলি স্টেবল হয়ে থাকে। তো এইখানে অপ এম্পের অ্যাকচুয়ালি আউটপুট ভোল্টেজ সাপোজ আমি মাইক্রো ভোল্ট বা মিলি ভোল্ট দিলাম, আমার ভোল্ট বা হচ্ছে ভোল্ট রেঞ্জে এসে মানে 1000 গুণও বেড়ে যায় অনেক সময়। তো এই ভোল্টেজের একটা স্যাচুরেশন লিমিট আছে আমার কম্পোনেন্টের কি বলে সেফটি বিবেচনা করে। সেই জন্যই বলা হয় যে এটা প্লাস মাইনাস 15 ভোল্ট এই সাপ্লাই দেওয়া হয়। ওকে, আর এটা বলা হচ্ছে আউটপুট ভোল্টেজ যখন প্লাস 13 থেকে মাইনাস 13 আসে, এটা ধরে হচ্ছে এই স্যাচুরেশন ভোল্টেজ প্লাস 15 থেকে মাইনাস 15 দেওয়া হয়। এখন আমার কথা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবো, যদি আউটপুট এরকম হয় যে তোমার 17 ভোল্ট হয়ে গেছে, তারপর এরকম হচ্ছে আমার একটা অপ অ্যাম্প, এটা গ্রাউন্ডেড করে দিলাম, হ্যাঁ, এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিলাম, এসি সোর্স দিলাম, এখানে প্লাস আর মাইনাস মানে কি, এখানে প্লাস মানে এসি সাইকেলের এইখান থেকে শুরু হবে সাইকেলটা, এখানে প্লাস থাকলে নেগেটিভ সাইডটা থেকে শুরু হবে, সমস্যা নেই, এসি সিগন্যাল আর কি। আচ্ছা, হ্যাঁ, তো এখানে গেল, এখানে আমি কি পাচ্ছি একটা আউটপুট। তো এই লার্জ সিগন্যাল অপারেশনে আউটপুট ভোল্টেজ স্যাচুরেশন আসলে কি হচ্ছে? ধরো তুমি এখানে একটা ভোল্টেজ দিলা, এই ভোল্টেজটার ভ্যালু দিলা তুমি কত 17 ভোল্ট, 17 sin ওমেগা টি দিলাম, তো ভালো হয়েছে 17 sin ওমেগা টি এই ভোল্টেজটা, ঠিক আছে। আর এইখানে তুমি স্যাচুরেশন লিমিট দিয়ে দিলা প্লাস 15 আর হচ্ছে মাইনাস 15 এরকম, ক্লিয়ার? মানে আমার সবসময় আমি ধরে নেই কি আমার যে স্যাচুরেশন ভোল্টেজটা এটা সবসময় আমার আউটপুট ভোল্টেজের চেয়ে বেশি, এজন্য আউটপুটে কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি এরকম হয় যে স্যাচুরেশন ভোল্টেজ হচ্ছে তোমার 15, স্যাচুরেশন ভোল্টেজ মানে কি ওর চেয়ে বেশি ভোল্টেজ অপ অ্যাম্প দেখাবে না, ক্লিয়ার? এজন্যই হচ্ছে বলা হয় প্লাস 15 মাইনাস 15 রাখা হয়, আর রেঞ্জ ধরা হয় 13 এর কাছাকাছি আছে তোমার ভোল্টেজ। ওকে, আমরা যে ল্যাবে এক্সপেরিমেন্ট করছি আমরা 10 গুণ হাইস্ট ধরে করছি, আমরা কিন্তু 20 গুণ করিনি, কারণ 20 গুণ হলে দেখ মানে আমার জিনিসটা কেটে যেত, ওই যে ক্লিপ হয়ে যেত। মনে আছে একবার আমাদের কাটা কাটা ওয়েভফর্ম আসছিল, তো এখানে হচ্ছে অপ অ্যাম্পের বসানোর সমস্যা হচ্ছিল কিছুটা, বা হচ্ছে তুমি পাস ইয়া করতে পারতেছিল। তো এখন দেখি আমি যদি প্লাস 15 আর মাইনাস 15 দিই তখন কি হবে? তোমার ইনপুট ওয়েভটা কেমন? এটা দিলাম, এটা কত 17 গেল, তাই না? 17 আউটপুটে কি আসবে? এটা কি একটা নন ইনভার্টিং না ইনভার্টিং কনফিগারেশন? ইনভার্টিং ইনভার্টিং না, তাহলে আউটপুট ওয়েভফর্মটা কেমন আসার কথা? মানে নেগেটিভ সাইকেল থেকে শুরু, তাহলে আউটপুট ওয়েভফর্মটা আসবে কি এরকম না? এরকমই তো আসবে, জাস্ট উল্টায় যাবে যেহেতু ইনভার্টিং, বুঝছি রাতুল? আচ্ছা, কিন্তু দেখো এইখানে আর 17 দেখাবে না, এটা কত -17, এটা কত +17 না? +17 তো এটা আর এরকম দেখাবে না, এটা তখন কি করবে এই 15 বরাবর কাটা চলে যাবে, এটা 15 বরাবর কাটা চলে যাবে, তখন ওয়েভফর্মটা কেমন আসবে? এতটুক যে কাটা চলে গেল 15, এবার আবার উপর উঠলো, এখানে গেল আবার কাটাটা চলে গেল, মানে সাইড হবে পাতা দিকে কাটা প্লাস বিসিসি দিয়ে প্লাস বিসিসি মাইনাস বিসিসি 15, আচ্ছা প্লাস 15 আর মাইনাস 15 এরকম করা যাবে, ওটা পয়েন্ট দেখলে বোঝা যাবে 4 থেকে কি যাবে মাইনাসে যাবে, আর 7 থেকে কি যাবে প্লাসটা যাবে, তাই না? সব পয়েন্ট হয়ে গেছে। এটা ক্লিপ হইলো কেন স্যার? জি স্যার, ক্লিপ হলে কেন আমার স্যাচুরেশন ভোল্টেজ কত ছিল? প্লাস 15 থেকে মাইনাস 15, 15 বেশি, আউটপুট যদি এর বেশি আসে তাহলে ওই যতটুকু বেশি অতটুকু কেটে যাবে, ওকে? তখন হচ্ছে তো একটা ফিল্টারের মতন কাজ করলো না এটা? হ্যাঁ একটা ফিল্টারের মতন কাজ করলো না?
ওপেন দিয়ে তো ফিল্টার বানাবো। তাহলে ফিল্টার কানেক্ট করতে হলে আমরা এই পিনে তো কানেক্ট করব। বেসিক্যালি যে কোনো সার্কিটে কিন্তু একটা ফিল্টার, যখন আমরা ফিল্টার করবো দেখো ও আচ্ছা এটা এই ফিল্টার, এটা তো আমরা জানতাম না। কিন্তু নরমাল একটা ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স লাগাই তুমি একটা হাই পাস লো পাস ফিল্টার বানাতে পারো। ঠিক আছে, তো আমরা জিনিসটাকে ক্লিক হয়ে গেল না। ওকে, তো ওয়েভফর্ম এই রিলেটেড প্রবলেমগুলো পরীক্ষা হলে খুব ভালোভাবে প্র্যাকটিস করে আসবে। কারণ হচ্ছে দেখো সব কমন জিনিস, কিন্তু কোনটা কোন ওয়েভফর্ম এটা যদি তিনটা সমস্যা হয়ে যায় সার্কিট ভুলে যাবে। এই জন্য ওয়েভফর্ম গুলো সুন্দরভাবে খাতায় এঁকে পেন্সিল দিয়ে লাল কালি নীল কালি দিয়ে বাসায় প্র্যাকটিস করে নেবে। তাহলে কিন্তু বেসিক বুঝতে পারবে না যে আসলে আমার কোনটা দরকার কোনটা দরকার নেই। রেফারেন্স ভোল্টেজে হচ্ছে এরকম করে কাটা লাগতেছে, আবার এইগুলো যদি স্যাচুরেশন ভুলভাল হয় তাহলে কিন্তু এইটা আবার উপরেরটা কাটা চলে যাচ্ছে। এই জিনিসগুলি বেসিকটা মনে রাখবে, কখন কোনটা জন্য কোনটা কি রকম। আবার কম্পারেটর হচ্ছে কিন্তু আউটপুট কিন্তু ইনপুটের ইয়াতে না, আউটপুট দেখাচ্ছে বায়াসিং ভোল্টেজটা। এখানে যদি সাপোজ 10 এখানে যদি 2 থাকে, আচ্ছা দেখো এটা সাপোজ এখানে যদি হচ্ছে -2 আছে, তাহলে এখানে হচ্ছে -2, তাহলে এটা কি রকম দেখাবে জানো? -2 পর্যন্ত। তাহলে এটা এরকম হয়ে যাবে। এটা দাও। এটা আসবে মাইনাস, বুঝে গেছে? এখানে কিন্তু অনেক ক্যালকুলেশনের বিষয়, ইলেকট্রনিক্স 1 ছিল না, অনেক গ্রাফটা ছিল না, ফ্রি পার্টিশন পার্ট দিয়ে আর ছিল না। এখানে কিন্তু গ্রাফ থাকবে, গ্রাফ থেকে সিস্টেম থাকতে পারে, অথবা সিস্টেম থাকবে, সিস্টেম থেকে গ্রাফ হতে পারে। কোন কোশ্চেনে কম ইনশাআল্লাহ কিছু থাকবে না, কিন্তু হয়তো বা গ্রাফ থেকে সিস্টেম থাকবে, সিস্টেম থেকে গ্রাফ থাকবে, এবং যা পড়াইছি এই রিলেটেড, এর বাইরে দরকার নেই। স্যার কয়েকটা কোশ্চেন ইজি করে এই রিলেটেড যা করাচ্ছি এগুলি তুমি নোট করো, যা করাচ্ছি এগুলি ক্লাসে নোট করো, এগুলি তোমাকে নোট করো। এই টাইপের জিনিস পরীক্ষা আসলে এগুলোর মধ্যে থেকে আসবে, হয়তো কিছু চেঞ্জ টেস্ট করে দুই একটা কনসেপ্ট। ওকে, আর ওয়েভফর্ম সম্পূর্ণ ভুল হলে যে জিরো দেব তা না, কিছু তো ঠিক হবে। ওয়েভফর্ম ওই ওয়াইজ কিছু পার্শিয়াল মার্কিং থাকবে। ওকে, বাইনারি মোডে মার্কিং করব না যে 0 1 0, কিছু পার্শিয়াল মার্কসও থাকবে। ক্লিয়ার আছে তো? আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমার কম্পারেটর। কম্পারেটরের পরে স্টিউরেট পড়াইছি না? জি স্যার। তারপরে যে লার্জ সিগন্যাল স্যাচুরেশন পড়াইলাম। জি স্যার। আর হচ্ছে আউটপুট কারেন্ট লিমিট, এটা লিমিট হচ্ছে এটা জেনে রাখো, প্লাস মাইনাস 20 মিলি অ্যাম্পিয়ার। মানে স্যার ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, ম্যাক্সিমাম ব্যান্ডউইথটা আপাতত লাগবে না, এটা হচ্ছে একটু বুঝানো লাগবে, একটা মিডিয়াম পরে পাবো। একটু কম কম লাগছে। স্যার তাহলে অ্যাসাইনমেন্ট স্যার আরেকবারে কাজ আছে তো, আগে কিছু বাকি আছে। সাজেশন দেয়। সাজেশনের ব্যাপারে 15 মিনিট সময় লাগবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সামিং অ্যামপ্লিফায়ার করাইছি না? এই স্যার। সামিং অ্যামপ্লিফায়ার এই টাইপের প্রবলেম করাইছি। 3v1 5v2 3v2 প্লাস ddt of জি স্যার। আর স্যার এটা পারবো না স্যার। 3v4 প্লাস ইন্টিগ্রেশন অফ ddt of v5, এগুলি করাইছি না? এগুলি করাইছি না? করা ছিল বোর্ডটা, তখনই আসছিল ভিডিওতে। আচ্ছা, তো যেটা হচ্ছে এই রিলেটেড প্রবলেম আপনাদের লাগবে, এগুলি নিজেরা দুই একটা দরকার হলে ভোল্টেজ বানায় নিজেরা প্র্যাকটিস করতে হবে। স্যার লাগবে, ঠিক আছে, দিয়ে দেন স্যার। স্যার লাগবে লাগা পর্যন্ত থাক, দিয়ে দেন স্যার। যা পড়ানোটা হচ্ছে রিলেটেড প্রবলেম থাকবে, সব থাকবে না, এর মধ্যে থেকে অপশন 4টা থেকে 3টা দিতে হবে না। ঠিক আছে স্যার। স্যার সিএ বানার পর হবে না? এটা যারা পাও নাই, এটা হচ্ছে ফ্লে যাও ফ্রেন্ডদের কাছে, এই টাইপের প্রবলেম আছে। এইটা আসতে পারে, অথবা গ্রাফ গ্রাফ দিয়ে দিতে পারে, এই রিলেটেড প্রবলেম দিতে পারে, কিন্তু খেয়াল রাখবেন প্লাস মাইনাস। ওকে, প্লাস মাইনাস এবং অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর ফুল ইন্টিজারও থাকতে পারে, আবার হচ্ছে তোমার 1/11 ফ্র্যাকশন আকারে। ওকে, ওটা বুঝে নিও কিভাবে আরএফ আর আরডি ইম্পর্টেন্ট হবে, কিন্তু এই রিলেটেড প্রবলেমগুলি তুলে নিও। আগের ক্লাসে পড়াইছি এই জিনিসগুলি তুলে নিও। আচ্ছা, এখন হচ্ছে সাজেশন টাইম। ডলার চেঞ্জ করুন না, আমরা এটা ভিডিও করছি, ডলার চেঞ্জ। ওকে, এখন সাজেশন টাইম ভিডিও করব না স্যার। আজকে ক্লাসে স্যার ব্যাংকারিটা